হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলের পিঠা। তো এখন যেহেতু শীতকাল, এমনিতেই কিন্তু আমরা অনেক ধরনের পিঠাপুলি খেয়ে থাকি, এর মধ্যে তেলের পিঠাও একটি। তো আজকে আমি ছোট সাইজের তেলের পিঠাগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইজিলি এই রেসিপিটা তৈরি করতে পারেন ওইটাই। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কী কী লাগছে এই পিঠা তৈরি করতে। তো ফার্স্টে আমি এখানে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি 2/3 কাপ পরিমাণ পানি, মানে আমি ফার্স্টে 1/3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ি দিয়ে দিয়েছি, চালের গুঁড়ি। তারপর এখানে আমি আরও 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করে চুলার জালটা মিডিয়ামে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিব। তো যখন এই মিশ্রণের কনসিস্টেন্সিটা অনেকটা ঘন হয়ে এসেছে, তখন এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিটা অ্যাড করতে পারেন, কিন্তু খেজুরের গুড়টা দিলে এর কালারটা যেমন সুন্দর আসে, মিষ্টি ফ্লেভারটা অনেক ভালো আসে। খেজুরের গুড়ের যে একটা ফ্লেভার বা গন্ধ আছে, ওইটাও কিন্তু পিঠার মধ্যে আসে। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। এখন আমি এটাকে জাল করে একদম মিহি করে মিক্স করে নিয়েছি, মানে যখন একটা লিকুইড কনসিস্টেন্সিতে চলে এসেছে তখন আমি এটাকে নামিয়ে একটা বোলে নিয়ে নিয়েছি। তারপর যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। 2 কাপ পরিমাণ দেওয়ার পর আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। তারপর এখানে আমি আমার স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপর এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি একটা স্প্যাচুলার সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও এটাকে মিক্স করে নিতে পারেন। আর এই লিকুইডের কনসিস্টেন্সিটা একটু ঘন হবে আর খুব বেশি পাতলা হবে না। আপনাদেরকে আমি লাস্টে দেখিয়ে দিব কীরকম হয়েছে। তো এর কনসিস্টেন্সিটা যখন এরকম হয়ে এসেছে তখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর এরকম কনসিস্টেন্সিতে আনতে যদি আপনাদের কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে হয়, তাহলে কিছুটা পরিমাণ পানি অ্যাড করতে পারবেন। তো আমি এখন এটাকে নিয়ে পিঠা বানানোর জন্য চলে আসলাম। চুলায় আমি প্যানের মধ্যে ডুবো পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ দেইনি, যেহেতু ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করব, তাই অল্প পরিমাণ তেলই খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। আমি যেরকম সাইজ পছন্দ করি ওরকমই দিচ্ছি। আপনারা চাইলে বড়ও করতে পারেন, কিন্তু ছোট ছোট করলে দেখতে অনেক কিউট লাগে। তো আমি একইভাবে কয়েকটা দিয়ে ভেজে নিচ্ছি। আর কালারটা যখন এরকম লাইট ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এগুলাকে এখন উঠিয়ে নিচ্ছি, যেগুলো ভাজা হয়ে গিয়েছে। আর একইভাবে সবগুলা পিঠে ভেজে উঠিয়ে নিব। তো আজকের রেসিপিটা খুবই ইজি আর খেতে অনেক মজাদার। আমরা কিন্তু সবাই কম বেশি এই তেলের পিঠাটা খেতে অনেক পছন্দ করি। তো বাসায় ঝামেলা মনে হয় তৈরি করতে, তাই কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি বা অন্য কোথাও থেকে কিনে খাই। তো ওইটা কতটা স্বাস্থ্যকর তা ঠিক আমার জানা নেই, কিন্তু বাড়িতে তৈরি করাটা কিন্তু অনেক বেশি ভালো। তো আজকে খুবই ইজি রেসিপিতে এইটা তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কুক হয়েছে, কোনো অংশে কিন্তু কাঁচা নেই। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ফেসবুক পেজটাও ফলো দিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।